মেয়েকে বৈষম্য, বহুদিন পর্যন্ত বৈষম্য বলে দেখা যায় মার্কেট পায় না, তো একটা নতুন শব্দ বানাইছে, প্যাকেটটা পাল্টাইছে আর কি। ওই শব্দের নাম কি? সমান অধিকার। নাম দিয়েছি কি? সমান অধিকার যখন বলছে না, বহু মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ সূরা আহজাব আয়াত 36 আল্লাহ স্পষ্ট বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোন কেমন কেমন লাগে বলা যাবে না, এই সিদ্ধান্ত কার? তারপরেও আপনাদের একটু কেমন কেমন যেন না লাগে, তার জন্যই তো ওলামায়ে কেরাম, দিল পরিষ্কার করার জন্যই তো ওলামায়ে কেরাম। তো আমার সাথে একটু খেয়াল করে, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন, এটা বলার বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। আমাদের ছোট ভাই হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আমিন হাফিজাহুল্লাহ মাদ্রাসার বাজার করা, ভালো করে বুঝেন। বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছেন, হুজুর কত লাগবে আজকে? হুজুর 5000 হইলে চলবে। হুজুর আলমারি খুললে 5000 দিয়ে দিছে। কত দিছে বলেন তো? কি জন্য? আরে কথা বলা লাগবে, কি জন্য? ভাইয়ের মতো ছোট্ট একটা আছে, ভাই যেমন ছোটকালে আসিল দুষ্ট, ওইটাও ওইরকম। কাব্য আমি বাজারে যাইতে চাই, তো যাও হুজুরে বলছে, হুজুর আরে বাজারে নিয়ে যান তো। এমন দেয় যে কেমন জানি মোড়ামোড়া করে, মোড়ামুড়ি দেয়। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। ভাই বুঝছে ও কেন মোড়াইতেছে, পকেট থেকে একটা 100 টাকা কচকচে নোট বের করে দিস, বাবা যাও মজা খেও। কি জন্য দিছে? পোলাপান কথা কও, কি জন্য দিছে? মজা খাইতে। বলেন না আমার সাথে শব্দটা বলেন তো, মজা পাইবেন। কি খাইতে? যেই 100 টাকা দিছে, পোলা এমন এক 360 ডিগ্রি বলে না, এমন কিসে আশ্চর্য টিউসে বলবি তো কারো একশো নেবো না। কত লাগবে তো? বলে 5000 দিবা। কত? কেন? তো হুজুরে 5000 দিছো। কারো হুজুর তো বাজারে যাবে, কারো তো বাজারে যাবে, সমান অধিকার। এখন আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? বলেন আমার সাথে, এটা বারবার বলেন, যৌক্তিক না পাগলামি? কেন পাগলামি? উনি বাজার করবে, তোরে দিছে 100 কি জন্যে? কি জন্যে? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন 1টা। দায়িত্ব এই ছেলে মেয়ে বাচ্চারা, মুরব্বীদের বলার দরকার নাই, আমি যেভাবে বলি ওইভাবে বলবা, যেন ওই সংশয়বাদীদের কলিজায় যায় খোঁচা লাগে। আল্লাহ মেয়েদেরকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব আমি এমনি বলছি, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করে বলবা। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। আল্লাহ ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। আবারও বলে ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ নাই, ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই। তো ভাগ কেন দিচ্ছেন? তো মজা খাইতে। বলেন না, বলেন না, কি খাইতে?
এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারের মতো যার কান্দে সাইড দায়িত্ব ওর মতো আমারও 5,000 দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিকটা পাগলামি। অথচ এই পাগলামি দাবিটাই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। শয়তান কয় কিরে হুজুররা তো বুঝাই দিছে পাবলিক রে, এখন কি করা যায়? তো সাথের গুলা কয় বস প্যাকেটটারে পাল্টা, নতুন প্যাকেট লন। নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায়? আছে একটা স্পেশাল, এনজিও ওয়ালারাও খুব সাপোর্ট দিবে, বিদেশ থেকেও টাকা আসবে, এখন তো সব ক্ষমতা ওনাগো কাছে। বলে কি নতুন প্যাকেটের নাম কি দেওয়া যায়? ওস্তাদ ওটার নাম দেন ট্রান্সজেন্ডার। কি নাম? ট্রান্সজেন্ডার দিয়ে সমান অধিকার বাস্তবায়ন কেমনি হবে? খুব বুঝেন না, পরামর্শ করে লগের শয়তান গুলো বুঝাইয়া দেয়। ওস্তাদ ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে, যেহেতু ট্রান্সজেন্ডারের সিস্টেমটাই এটা, খালি বললেই হবে আমার কেমন কেমন জানি লাগে। আমার মেয়ে যদি খালি একবার বলতে পারে যে আমার কেমন কেমন জানি লাগে, কেমন কেমন লাগে, নিজের ছেলে ছেলে লাগে, অথচ আল্লাহ বলতেছেন আমি যা বানাইছি ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোর কেমন কেমন লাগলে কি হবে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান চেষ্টা করেও এই পরিবর্তন করতে পারবে না। শয়তানকে আমি করব, ওয়ালা ইউদিল্লান্নাহুম ওয়ালা ইউমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কয় আমি ছেলের মেয়ে বানাবো, মেয়ের ছেলে বানাবো। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। এখন এক বাবার এক ছেলে এক মেয়ে, ট্রান্সজেন্ডার এটা যদি এদেশে জায়েজ প্রমাণিত হয়, যদি আইন হয়ে যায়, এই মেয়েটা শরীয়তের অংশ হিসাবে পাইতো এক, তার ভাই পাইতো দুই। ওই নারীবাদীরা এসে বুঝাইছে তুমি খালি একবার কও আমার কেমন কেমন জানি লাগে, মানে আমিও আমার ভাইয়ের মতো ভাই, তাহলে অটোমেটিক সে যা পাবে তুমিও তা পাবা, সমান অধিকার। ওইভাবে পারে নাই তো প্যাকেট পাল্টা, প্যাকেট পাল্টাইলে তো সমান অধিকার দেওয়া যায়। প্যাকেট সেইটাই পাল্টা, উম্মতের আলেমরা আছে প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দিতে। প্যাকেট কয়টা ছিলেন সময় নাই, সারা বসে বসে প্যাকেট ছিললে আমার প্যাকেট শেষ হবে না। কয় পদ্ধতি গেল? আমি কিন্তু মুরগি বানিয়ে দেবো আমার পড়ানো আসলে হইতে পারলে। কয় পদ্ধতি গেল? একটা হচ্ছে নেক্সুরতে ধোকা, আরেকটা হচ্ছে অপব্যাখ্যা, আরেকটা হচ্ছে অপবাদ, আরেকটা কি? অপবাদটা একটু বুঝে। আমি তিনটা উদাহরণ দিই। এক নম্বর, বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, খুব ভালো করে বোঝেন এটা, জাতীয় দিবস যেগুলো আছে কি আছে? 16 ডিসেম্বর আছে, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে। এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয় কিনা? একটু কথা বলেন আমাকে, হয় কি হয় না? এই খেলাধুলার প্রতিযোগিতায় আজকালকার আমরা শুনতে পাচ্ছি যে একটা নতুন খেলা চালু হচ্ছে, ইভেন্ট, নতুন ইভেন্ট। সেটা কি? যেমন খুশি তেমন সাজো। শুনছেন আপনারা? কি নাম দিছে? কি নাম দিছে? যেমন খুশি তেমন সাজ। ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং শুনতে পাচ্ছি একটা নতুন সাজ ওরা শুরু করেছে। সেটা হলো একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজায়, আর একটা ছোট্ট মেয়েকে যুবতী নিয়ে সাজায় শাড়ি টাড়ি পরায়া। ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী নিয়ে, ওই ছোট্ট বাচ্চা যেটা মেয়ে সাজাইছে ওর শাড়ি ধরে টানাটানি করে। ওরা বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত হরণ করেছিল। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, টেলিভিশন, সিনেমা, মঞ্চ নাটক, এই সমস্ত কারবার যেগুলো হয়, এটা আপনারা জানেন হয়তো, দুইটা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র আরেকটা গাদ্দার চরিত্র, নায়ক চরিত্র। ভিলেন বা গাদ্দার এই চরিত্রটা ওরা সাজায় কেমনে? সমাজের সব নিকৃষ্ট কাজগুলো ওই ভিলেন বা গাদ্দারকে দিয়ে করায়। আর নায়ক চরিত্র সাজায় কেমনে? সমাজের সব ভালো ভালো কাজ করায় ওরে হিরো বানায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেন চরিত্র সাজানো হচ্ছে, ওই ভিলেন চরিত্রের যে ভিলেন তাকে একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, বুঝায় যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের সব উৎকৃষ্ট কাজ করা এদেরই কাজ। উদাহরণ নাম্বার 3, 2013-এর কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? মনে আছে?
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই, সেই দিনের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। মানুষ আসা যাওয়া করে দেখি। তো একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কারণ শোনা ঘটনার আইউইটনেস ভাই কি বলবো, আমার সাথে হওয়া ব্যাপার, এটা সোজা কথা। আমার সায়েন্স ল্যাবরেটরিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এটা আমার কোনো আপত্তি নাই, এটা মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তিটা বাঁধলো কোথায়? আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে, মা তার সন্তানকে দেখায়া, আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু রাজাকার শুনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা। ওরা হাট্টিমাটিম ডিম মাঠে পারে, ওরা হাট্টিমাটিম টিম মাঠে পারে ডিম, ওদের খারাপ দুটো সিংও আছে, ডিমও আছে। এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায়, আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। ওই বাচ্চাটা জানতো না, গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র, কিন্তু দেখতে কেমন এটা ও জানতো না। মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। ও দোস্ত, আমাদের স্পষ্ট পেগাম, স্পষ্ট কথা, এখানে লুকোচুরি আর কিচ্ছু করার নাই। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতি জালেমের বিরুদ্ধে। আপনারা ইতিহাস পড়ে, আমরা